বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজারের কদমহাটায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং চট্টগ্রামের হাটহাজারীতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি আমিনুলের কাছে। মৌলভীবাজারে গেল 4 দিন ধরে যে বন্যা কবলিত মানুষজন রয়েছেন তারা যে এলাকাটিতে ভাঙনের কারণে বন্যা কবলিত হয়ে পড়েছিলেন, আমরা এই মুহূর্তে সেই বাঁধের এলাকায় রয়েছে এবং কদমহাটা নামের এই এলাকাতে গেল বুধবার রাতে কিন্তু এই মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙন সৃষ্টি হয় এবং বেড়িবাঁধ যেগুলো রয়েছে এই বেড়িবাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে কিন্তু লোকালয়গুলোতে পানি ঢুকে পড়ে। দর্শক হয়তো আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন যে বাঁধটি ভেঙে পানি যে এলাকা দিয়ে প্রবেশ করছে এই এলাকাতে পানি গেল দুদিনে অনেক কমে এসেছে এবং আজকের দিনটি পার হয়ে গেলে হয়তো রাতের মধ্যে এই জায়গা দিয়ে পানি প্রবেশ বন্ধ হয়ে যেতে পারে, এমনটি আসলে সাধারণ মানুষ ধারণা করছেন। সাধারণ যেসব বাসিন্দারা এখানে ছিলেন তারা বলছেন যে গেল কয়েকদিনে এই অংশ দিয়ে পানি প্রবেশ করার পর পুরো এলাকাতে পানি এমনভাবে ঢুকে পড়েছিল যে তারা তাদের ঘরের গবাদি পশু থেকে শুরু করে তাদের মালামাল নিয়ে সরে পড়তেও তাদের একেবারেই সময় পাননি এবং অনেক ক্ষেত্রে তাদের যেসব আসবাবপত্র রয়েছে সেগুলোর ক্ষতির পাশাপাশি তাদের গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে এবং পাশাপাশি এই বাঁধটি শুধু নয়, বেশ কয়েকটি এলাকাতে কিন্তু এমন ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো ভেসে উঠছে। যদিও আসলে আপনারা জানেন যে কোনো এলাকায় বন্যা কবলিত হয়ে পড়লে এই এলাকাতে উদ্ধার তৎপরতার পাশাপাশি যেসব কার্যক্রম হাতে নেয় প্রশাসন, সেই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর পাশাপাশি পুরো মৌলভীবাজার জুড়েই কিন্তু স্থানীয় স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কাজ করছেন এবং পাশাপাশি আশ্রয় কেন্দ্র যেগুলো খোলা রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন ওঠার পরেও অনেক ক্ষেত্রে খাবারের যে অপ্রতুলতা সেটি নিয়ে কথা হচ্ছে। তারপরও স্থানীয় মানুষজন অনেক জায়গাতে আমরা দেখেছি ফান্ড কালেকশন করেছেন, তারা সেসব মানুষদের খাবার দিয়েছেন। তবে একটি কথা বারবার ঘুরে ফিরে আসে যে বেড়িবাঁধগুলো প্রতি বছর সংস্কারের জন্য যে টাকা দেওয়া হয়, যে বরাদ্দ আসে, সেই টাকাগুলো আসলে যথাযথভাবে কাজে লাগালে হয়তো এমন বেড়িবাঁধগুলো ভাঙার যে ঘটনা সেগুলো কমে আসতো। এমন একটি অভিযোগ বারবার উঠে আসছে যে এই বাঁধগুলো সংস্কার না হওয়ার কারণেই মনু নদীতে পানি বৃদ্ধি পাওয়ার পরপর কিন্তু সহজেই বাঁধগুলো ভেঙে গিয়েছে। তো রাতে এই ঘটনা ঘটার পর থেকে আসলে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখন কিছুটা পানি কমে আসার কারণে আপনারা জানেন যে বৃষ্টিপাতও বন্ধ রয়েছে এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম রয়েছে। ভারতীয় যে পাহাড়ি ঢল, আপনারা জানেন যে এই মনু নদীর উৎপত্তি স্থল কিন্তু ভারতের ত্রিপুরা এলাকার যে পাহাড়ি অঞ্চল সেখানের ছড়া থেকে আসলে এই মনু নদীর উৎপত্তি এবং আপনারা ফেনী অঞ্চলে যে বন্যাটি দেখতে পেয়েছেন সেই ফেনী অঞ্চলের মতো এখানেও কিন্তু মৌলভীবাজার অংশে হবিগঞ্জে এই মনু নদী যেদিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই এলাকাগুলোতে এমন বন্যার চিত্র আমরা দেখেছি। যদিও আসলে গেল 3 দিন ধরে স্থায়ী এই পানির প্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করছে এবং স্থানীয়দের মধ্যে এই পানি কমে যাওয়ার কারণে তারা অনেকেই দেখেছি যে আমরা লোকালয়ে ফিরতে শুরু করেছেন, কিন্তু এই ঘরগুলোকে নতুন করে মেরামত করাও একটি চ্যালেঞ্জ। যে এলাকায় বন্যা হয় সেই এলাকাতে আবারও ঘুরে দাঁড়ানো একটি সংগ্রাম বলা চলে। তো সিলেট অঞ্চলের এই খবরগুলোই আমার কাছে ছিল, বিশেষ করে মৌলভীবাজারে আমরা সারাদিন আজকে ঘুরে দেখিয়েছি দর্শকদের। আমরা এই মুহূর্তে একটু চট্টগ্রামের খবর জানতে চাই। চট্টগ্রামেও বন্যা পরিস্থিতি রয়েছে, সেখানে আমাদের সহকর্মী শফিক রয়েছেন হাটহাজারী এলাকায়। হাটহাজারী থেকে তিনি জানছেন সর্বশেষ। আসলে বেলা গড়ার সাথে সাথে সময় যত পেরে ততই কিন্তু চট্টগ্রামে যে হাটহাজারী এবং ফরিদচর যেখানে পানি উঠেছিল সেখানে সে পানিগুলো নামতে শুরু করেছে। আমি এই মুহূর্তে হালদা পাড়ে আছি। এটি হচ্ছে একমাত্র প্রজনন ক্ষেত্র, প্রাকৃতিকভাবে যেখানে মাছের প্রজনন হয়। সেই হালদার ওই পারে যে হাটহাজারী রয়েছে সেখানে কিন্তু বিশাল একটি জায়গায় কিন্তু বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে এবং একটি ঘর ভেঙে গেছে। সেখানে বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকা কিন্তু সেখানে পানিতে তলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পানির যে স্রোত, এই পানির স্রোতগুলো কিন্তু খাগড়াছড়ি থেকে নেমে এসে ফটিকছড়ি হয়ে কিন্তু এই যে হাটহাজারী হয়ে আবার কিন্তু কর্ণফুলিতে গিয়ে মিশবে। আমরা সকাল থেকে দেখেছিলাম যে আসলে ভারত থেকে যে পানিগুলো এসেছে সে পানিগুলো কিন্তু প্রথমে খাগড়াছড়িতে, তারপর কিন্তু উত্তর চট্টগ্রাম বিভিন্ন এলাকা কিন্তু বিস্তীর্ণ এলাকা, নিচু এলাকা কিন্তু তলিয়ে সেগুলো এখন কর্ণফুলী নদীর পানির দিকে, কর্ণফুলী নদীর দিকে কিন্তু পড়ে যাচ্ছে। সেগুলো পরে কর্ণফুলী থেকে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এই যে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন সকালে আমরা যে
সকাল থেকে এখন দেখছি যেহেতু সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে 3 থেকে 4 ফিট পানি আমরা বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে কমে গেছে সেরকম দেখছি। আমরা হাটহাজারীর এবং ফটিকছড়ি বিভিন্ন ইউনিয়ন ঘুরেছি, সেখানে কিন্তু সকাল থেকে পানি নামতে শুরু করেছে। তবে সবচেয়ে বেশি আসার যে কথা হলো সেটা হচ্ছে যারা আন্দোলনকারী এবং যারা জামায়াত ইসলাম এবং বিএনপি সহ যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু তারা যে ত্রাণ সামগ্রী কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো পৌঁছে দিচ্ছে। তো এটি এই জন্য দেখানো, কারণ এই যে এই জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে এটি লোহারপুরের সামনে একটু এই জায়গা ভাঙানোর কারণে কিন্তু পরবর্তীতে সেখানে পানি দিয়ে বিচ্ছিন্ন এলাকা তুলে যায়। তো এলাকাবাসীর দাবি হচ্ছে সেটি যেন পানি উন্নয়ন কর্তৃপক্ষ যেন সে দ্রুত সে বাঁধটি যেখানে ভেঙে আছে সেটি মেরামত করে। আপনাকে পানির স্রোত দেখানোর চেষ্টা করছি, যেভাবে পানি নেমে যাচ্ছে এভাবে যদি নেমতে থাকে হয়তো আগামীকাল বিকেল দিকে হয়তো পানি নামতে শুরু করে, পরশুদিন আগে পুরোপুরি পানি নেমে যাবে। তবে চট্টগ্রামে যে 9টি ইউনিয়নে যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়িতে, এবং ফটিকছড়ি, ভূতপুর, সুন্দরপুর সহ বিভিন্ন এলাকা কিন্তু এখনো কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে আছে। তবে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ, শত শত মানুষ কিন্তু ট্রাক কাবান করে কিন্তু সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে উত্তর চট্টগ্রামে যে বন্যা হয়েছে সেই বন্যা সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর শুনছিলাম।